শাবান, শাবান মানে শাখা প্রশাখা, শাবান মানে শাখা। একটা গাছের মধ্যে ঠেল থাকে না, ঠেল অনেকগুলো থাকে না, ডাল। শাবান মানে এরকম ডাল ভালো। শাবান শাহরি, আমার নবী ইরশাদ করেছেন শাবান মাস আমার মাস। তার মানে শাবান মাসে নবী, আল্লাহর নবী, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি ইবাদত বন্দেগী করতেন। এই জন্য নবী শাবান মাসকে নিজের মাস বলেছেন। ইবাদতের মধ্যে নামাজ একরকম ইবাদত, রোজা রাখুন একরকম ইবাদত, জিকির আজকার তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াত ভালো কাজ, আমর বিল মারুফ নাহি আনিল মুনকার, মা বাবার সাথে হাসান, মার গরিব দুঃখীদেরকে সেবা যত্ন করা, অসুস্থদেরকে দেখতে যাওয়া, ভালো কাজের অনেক প্রকার আছে। আল্লাহ নবী সমস্ত ভালো কাজগুলো আল্লাহ নবীর কাছে ছিলেন। শরীফ হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, নাসাঈ শরীফে হাদিসটা আছে। হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ লাম আরাকা তাসুমু শাহরান মিন শাহরে মা তাসুমু মিন শাবান। হযরত উসামা ইবনে যায়েদ আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যেভাবে শাবান মাসে রোজা রাখতে দেখি, এভাবে অন্য কোনো মাসে রোজা, রমজান মাস ছাড়া অন্য কোনো মাসে আপনাকে এভাবে রোজা রাখতে দেখি নাই, কারণটা কি? আল্লাহ নবী বলতেছেন, ইরশাদ করতেছেন, যালিকা শাহরুন ইয়াগফিলুন নাস। ও উসামা ইবনে যায়েদ, এটা এমন একটা মাস যে মাস মানুষ জানে না, গাফেল থাকে, মানুষ এই মাস সম্পর্কে জানে না, বুঝে না, এই মাসের খবর রাখে না কোনো মানুষ। এই মাসটা হলো রজব মাস এবং রমজান মাসের মধ্যখানের মাস। আগে গেছে রজব মাস, এর পরের মাস রমজান মাস। হুয়া শাহরুন, এটা এমন মাস, তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন। ও উসামা ইবনে যায়েদ, তুমি প্রশ্ন করতেছো আমি রমজান মাস ছাড়া শাবান মাসে বেশি বেশি রোজা রাখি, রোজা রাখার কারণ? ও উসামা ইবনে যায়েদ, মনে রাখো, মানুষ তো জানে না, বেখবর কোনো মানুষ জানে না শাবান মাসে রোজা রাখার মধ্যে কি বরকত, কি নিয়ামত। এটা এমন একটা মাস যে মাসের মধ্যে পুরো বছর 11 মাস যত আমল করেছে সমস্ত আমল, এক বছরের আমল আল্লাহর দরবারে, আল্লাহর কাছে, আল্লাহর কুদরতের হাতে বান্দার আমল যায়। এটা কোন মাস? শাবান। এমনি সাপ্তাহিক আমল কিবারে যায়? কিবারে? বৃহস্পতিবার। কারামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। বান্দার দুই হাতে দুই ফেরেশতা প্রত্যেক কিছু লিখতেছে না? এই লিখিত আমলগুলো এক সপ্তাহে সপ্তাহে যাইতে আল্লাহর কাছে বৃহস্পতিবারে। পুরো বছরগুলো যাইতে কি মাসে? শাবান মাসে। আল্লাহর নবী বলতেছেন উসামা ইবনে যায়েদকে, ও উসামা, বান্দার এক বছরের আমল আল্লাহর কাছে যায়, শাবান মাসে যায়। এই জন্য ফাহিব্বু আন তুরফা আমালি ওয়া আনা সাইম। পুরো একটা হাদিস বললাম, ফাহিব্বু আন তুরফা আমালি ওয়া আনা সাইম। আমি রোজা বেশি রাখি এই কারণে, আল্লাহর কাছে আমার আমল শাবান মাসে তো যাই, যে ঠিক আছে কখন যাই তো জানি না, শাবান মাসের কোন দিন যাবে জানি না, সেই জন্য পুরো শাবান মাসে প্রায় রোজা রাখতেন আল্লাহ রাসূল। কেন রোজা রাখতেন? আমি রোজা রাখি এ কারণে যেন আমার আমল আল্লাহর কুদরতের হাতে যখন যায় তখন আমি রোজা অবস্থায় যেন করতে পারে না, পুরো দিন ইবাদত করতে পারে। কিভাবে? রোজা রেখে। কিভাবে? সুবহ সাদিক থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত একটা মানুষ যদি রোজা রাখে তাহলে এই সময়টা পুরো দিনটা কি ইবাদত, পুরো দিন কি ইবাদত। আল্লাহ নবী বলতেছেন শাবান মাসে আমি বেশি বেশি রোজা রাখি এই কারণে আমার আমল, বান্দার আমল, এক বছরের আমল আল্লাহর কাছে যাইতে শাবান মাসে আল্লাহর কুদরতের হাতে আমার বান্দার আমল যখন যায় তখন আমি যেন ইবাদতের মধ্যে থাকি। ইবাদত মানে রোজা রাখি, রোজা অবস্থায় আমার আমল যেন আল্লাহর দরবারে যায়। বৃহস্পতিবার আল্লাহ নবী রোজা রাখতেন। কিবারে? বৃহস্পতিবার। বৃহস্পতিবারে কেন রাখতেন? সাপ্তাহিক আমল আল্লাহর কাছে যাইতে কিবারে? বৃহস্পতিবারে। সেই জন্য আমার নবী বলতেছেন আমি বৃহস্পতিবার রোজা রাখি যেন আমার আমল আল্লাহর দরবারে যখন যাই বৃহস্পতিবারের দিন আমি যেন রোজা অবস্থায় থাকি।
জন্য সপ্তাহে 2টা রোজা কম্পালসারি সোমবারে রাখতেন যে এই কারণে আল্লাহ নবী বলতেছেন সোমবার আমি দুনিয়াতে এসেছি ফিহে উলিদতু সেদিন আমি জন্মগ্রহণ করেছি কিবারে সোমবারে ওয়া উনজিলা আলাইহিল কোরআন আমার উপর কোরআন নাযিল হয়েছে সোমবারে কিবারে সোমবারে শুকরিয়া আদায় করে সোমবারে আমি রোজা রাখি এটা হলো সুন্নতি রোজা আল্লাহর নবীর বৃহস্পতিবারে রোজা রাখি এ কারণে বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর দরবারে যায় তাহলে শাবান মাসে আল্লাহর নবী রোজা রাখতেন কি কারণে শাবান মাসে আল্লাহ এক বছরের আমল আল্লাহর কাছে যায় কি মাসে শাবান মাসে এই জন্য শাবান মাসে রোজা রাখতেন তাহলে শাবান মাস হচ্ছে ইবাদতের শাখা প্রশাখা ইবাদত এমন কোন ইবাদত নেই আল্লাহ নবী শাবান মাসে করতেন না সবচেয়ে বেশি ইবাদত হচ্ছে রোজা রাখতেন আমল রোজার মাধ্যমে আমরা প্রত্যেকেই রমজানের প্রাক প্রস্তুতি অনেকের কাজা রোজা আছে এগুলো আদায় করে ফেলা রমজান মাসের প্রস্তুতি নেওয়ার মাস হচ্ছে শাবান মাস এই মাসে আছে লাইলাতুন নিসফ মিন শাবান লাইলাতুন নিসফে মিন শাবান শবে বরাত কোন মাসে এ মাসে না শবে বরাত প্রত্যেকের তকদিরে নাই 2 রকম মানুষের তকদিরে শবে বরাত নাই হাদিসে 3 রকম আছে 4 রকমও আছে 2 রকমের কথা বেশি আছে একটা হলো মুশরিক একটা কি মুশরিকের জন্য শবে বরাত নাই যারা আল্লাহর সাথে শরীক করে আল্লাহ ছাড়া মাহবুদ আছে বলে ওদের জন্য শবে বরাত নাই আরেক প্রকারের মানুষের জন্য শবে বরাত নেই আল মুসাহিন যারা হিংসুক মানুষ কি মানুষ হিংসুক মানুষ মানুষকে কষ্ট দেয় হিংসা করে এইরকম মানুষের জন্য শবে বরাত নাই মা বাবার সাথে সম্পর্ক নেই রক্ত সম্পর্ক ছিন্ন করে হিংসা করে এরকম মানুষের জন্য লাইলাতুন নিসফ মিন শাবানের রাতে দোয়া কবুল হয় না তওবা কবুল হয় না সকলে বলি আলহামদুলিল্লাহ আমরা তো ইবাদত করি যত ইবাদত করি ইবাদতগুলো আবার শূন্য হয়ে যায় কিসের কারণে হিংসার কারণে কিসের কারণে আমার নবী ইরশাদ করেছেন বান্দা তুমি ইবাদত করো ঠিক আছে নামাজ পড়ো ঠিক আছে রোজা রাখো তাহাজ্জুদ পড়ো 5 ওয়াক্ত নামাজ পড়ো কিন্তু তোমার অন্তরের মধ্যে হিংসা আছে কি আছে হিংসা আছে এই হিংসার কারণে তোমার ইবাদত সবগুলো নষ্ট হয়ে যায় আমার নবী ইরশাদ করেছেন আল হাসাদু ইয়াকুলাল হাসানাত কামা তাকুলান নার খাতাওয়া লাখরি কি নষ্ট করে ছাই করে দেখি মনে না লাখরি জ্বালাই ফেলে আগুনে লাখরির কি বানাই কয়লা বানাই কয়লা তো ছাই বানাই ন লাখরি তাই না লাখরিকে জ্বালাই ফেলে আগুনে যেভাবে লাখরি গাছকে নষ্ট করে ফেলে আগুনে ভস্ম করে ফেলে ছাই করে ফেলে আমার নবী ইরশাদ করেছেন বান্দা তোমার যত আমল আছে নেক আমল আছে সওয়াব আছে নামাজ আছে রোজা আছে হজ আছে যাকাত আছে দান সদকা আছে সব ইবাদত নষ্ট করে একটা গুনাহ সেটা হচ্ছে হিংসা সেটা কি হিংসা আল হাসাদু ইয়াকুল হাসানা কামা তাকুলান নার খাতাওয়া যেভাবে আগুন লাকড়িকে জ্বালাই ফেলে নষ্ট করে ফেলে খেয়ে ফেলে আগুন লাকড়িকে অনুরূপভাবে বান্দা যত সওয়াবের আমল আছে সব আমলগুলো নষ্ট করে দেয় সকলে বলি নাউযুবিল্লাহ ওলিয়ালো হিংসা আছে না গো ওলিয়ালো তাহলে বিয়ানুদ্দিন সালেহীন নেককার বান্দা এটা 3 ছেলে শুধু মুসলমান নয় ও মুসলমানের সাথে হিংসা আছে না নাই কোরআন শরীফের আয়াত আমি তেলাওয়াত করেছি জুমার খুতবায় আজকে আছে আয়াত আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন বান্দাকে আল্লাহ রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান রব্বানা ও আমার রব প্রভু ইগফির লানা আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও প্রথমে আমাকে ক্ষমা করো রব্বানা ইগফির লানা তারপর ওয়া লিইখওয়ানিনা আল্লাযিনা সাবাকুনা বিল ঈমান
আল্লাহ যারা আমার ভাইয়েরা দুনিয়া থেকে চলে গেছে, খবরের মধ্যে চলে গেছে, তাদেরকে তুমি মাফ করে দাও। প্রথমে আমার গুনাহ মাফ করে দাও। বলে যারা ইমানের সাথে খবরে চলে গেছে তাদেরকে ক্ষমা করো। কাফেরকে মাফ করতে বলেনি। যারা ইমানের সাথে খবরে গেছে মুমিন, ওদেরকে কি করে দাও? মাফ করে দাও। এগুলো হলো মরা মানুষের বেলায়। জীবিত মানুষের বেলায় ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু, আল্লাহ শিখিয়ে দিয়েছে ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু। আল্লাহ আমার অন্তরের মধ্যে হিংসা দিও না, ঘৃণা দিও না। গিল্লান লিল্লাযিনা আমানু, ইমানদারের ব্যাপারে আল্লাহ আমার অন্তরের ভিতর থেকে হিংসা দূর করে দাও। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু, ইমানদারের সম্পর্কে মনের মধ্যে খারাপ ধারণা দিও না। আল্লাহ সবসময় কি ধারণা দাও? ভালো ধারণা দাও। হিংসা দিও না, ভালোবাসা দাও। ওয়ালা তাজাল ফি কুলুবিনা গিল্লান লিল্লাযিনা আমানু। আল্লাহ শিখিয়ে দিয়েছে রব্বানা ইন্নাকা রাউফুর রহিম। সুবহানাল্লাহ। রব্বানা, ও আমার রব, ইন্নাকা রাউফুর রহিম, তুমি দয়ালু, তুমি নেগাবান। সকলে বলে সুবহানাল্লাহ। তাহলে এই দুইটা গুনাহ সব শেষ। শিরিক হচ্ছে আল্লাহর মুআমালা, আল্লাহর হক নষ্ট করা। হিংসা হচ্ছে বন্দার হক নষ্ট করা। প্রায় হাদিসের মধ্যে এই দুইটার কথা আছে। শবে বরাত সম্পর্কে আমি 25টা হাদিস পেয়েছি। কয়টা? 25টা হাদিস আছে। 25টা হাদিস। এই 25টা হাদিসের মধ্যে অধিকাংশ হাদিসে এই দুইটা গুনাহ যাদের কাছে থাকে, তাদের শবে বরাতের সময় তওবা কি হবে না, কবুল হবে না। একটা হচ্ছে আল্লাহর সাথে শরীক করা, একটা হচ্ছে কি আল মুসাহিন, অর্থাৎ হিংসুক মানুষ। অলি গোস কুতুব আবদাল আছে, গোস কুতুব আবদাল 40 জন আবদাল থাকে যুগে যুগে। কয়জন? 40 জন আবদাল। আবদাল হলে বেশি নামাজ কালাম ফলে দেবো। ও কেয়ার লিখছেন, মশালা কেয়ার লিখছেন। দুনিয়ার সলাই দা আবদাল হলে, আওতাদ হলে, গোস কুতুব হলে, আখিয়ার হলে, নজমা হলে, সব পুরা মিলিয়ে সবগুলো 356 জন। কয়জন? 356 জন। সর্বোচ্চ উদ্দে তিনি দেখেন, তিনি হচ্ছেন গৌসুল আজম। সকলে বলে সুবহানাল্লাহ। 356 জন হলেন লিডার। আমরা দুনিয়াতে মিলে কয়জন থাকে? যুগে যুগে একজন থাকে। কোরআন আয়াতের সাথে শবে বরাতের রাত্রে হিংসা মুক্ত হওয়ার সাথে গৌসিয়তের সাথে একটা সম্পর্ক যোগ করে দিচ্ছে। খেয়াল করবেন। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর ওলি হলো কি, আল্লাহর বন্ধ হলোর যুগ কেন? ওলি হলোর কলবের ভিতরে কে থাকে? কে থাকে? আল্লাহ থাকে। কে থাকে? আল্লাহ। ওলিয়ায়ে কেরামরা হিংসা মুক্ত জীবন যাপন নিজে করেছেন, আরেকজনকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, আল্লাহু ক্বালা ইন্না ইবাদান ইউকালু লাহুমুল আবদাল আম ইয়াবলিগু মা বালাগু বিকাসরাতিস সাওম ওয়াস সালাত ওয়াত তাখশু ওয়া হুসনুল হিয়া। আবদালেরা বেশি নামাজ পড়ে যাবে, বেশি নামাজ রাইতে দিন নামাজে ডুবে থাকে না। তারপর ওয়ালা সাম, বেশি রোজা রাখে না। ওয়াত তাখশু ওয়া হুসনুল হিয়া ওয়ালাকিন বালাগু বিসাদকিল ওয়ারা ওয়া হুসনিন নিয়াত ওয়া সালামাতুস সাদর ওয়া রাহমাতুল জামিল মুসলিমিন। আবদাল্লাহ সাইয়ের খাসলত কইলেন এক নম্বর খাসলত হলো বিসাদকিল ওয়ারা, তারা সত্যবাদী হয়। কিবাদী? সত্যবাদী। ওলি গোস কুতুব আবদাল ওরা সত্যবাদী হয়, এক নম্বর খাসলত। ওয়া হুসনিন নিয়াত, নিয়ত শুদ্ধ থাকে। হুসনুন নিয়াত, নিয়ত সুন্দর হয়। আউলিয়া কেরাম এদের মন সুন্দর বেশি। কি সুন্দর? আউলিয়া কেরামের অন্তর সুন্দর, ওলিয়া কেরামের অন্তর সুন্দর। কয়টা পাইলাম? একটা হচ্ছে সত্যবাদী হয় তারা, 2 নম্বর হচ্ছে অন্তর সুন্দর, হুসনুন নিয়াত। ওয়া সালামাতুস সুদূর, 3 নম্বর হচ্ছে সালামাতুস সুদূর। ওলি গোস কুতুব আবদাল সালামাতুস সুদূর মানে সব সময় তাদের কলবটা প্রশান্তি থাকে। আফত বিপদ বালা মুসিবত সমস্যা যত কিছু আসবে আসুক, তারা এক অবস্থায় থাকে। সুবহানাল্লাহ।
আমরা তো একটা বিপদ আসলেও ঘাবড়ায় যাই, আমরা নার্ভাস হয়ে যাই বিপদ আসলে, সমস্যা আসলে। যারা অলি গোস কুতুব আবদাল ওরা নার্ভাস হয় না, ওরা বিপদ আসার আগে যেরকম বিপদ আসলেও একই রকম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কয়টা পাইলাম? তিনটা। এবার আসেন ওর রাহমাতু লিজামিল মুসলিমিন, তারা সবসময় দয়ালু হয়। লিজামিল মুসলিমিন, পৃথিবীর সব মুসলমানের প্রতি দয়া। জামিল মুসলিমিন, পৃথিবীর এখানে ওই আকীদার মানুষ, ওই আকীদার মানুষ, ওই আকীদার মানুষ, এখানে ভেদাভেদ নেই, সবাই আসবে আমার এখানে। সকলে বলে সুবহানাল্লাহ। সবাই আমার কাছ থেকে কিভাবে দয়া পাবে, এটা গৌসিয়তের নিশানা। হুজুর সাইয়েদনা গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা দরবারে একজন চোর গেছে চুরি করতে, আমি অনেকবার বলেছি। কি গেছে? চোর। কুস্তুনতুনিয়া আফ্রিকা শহরে একটা জায়গা, কুস্তুনতুনিয়া। এই শহরে একজন আবদাল মারা গেছে। কয়জন আবদাল বললাম? যে 40 জন থাকে, এখানে একজন মারা গেছে। এখন এই জায়গায় আরেকজনকে সেট করতে হবে না? মন্ত্রী উপ মরে গেলে কি মন্ত্রীর ক্যাবিনেট খালি যায় না? আরেকজনের শপথ করে। কুস্তুনতুনিয়া শহরের আবদাল যখন মারা গেছে, গৌসে পাকের দরবারে আসছে যে উনি তো অলিদের লিডার, এখানে কাকে বসানো হবে? গৌসে পাক বলতেছেন আমার ঘরের চৈতলে একজন আছে, ওনাকে নিয়ে বসাই দেয়। সকল সুরাই ভাই তুই আমার কাছে শুনছে, তুমি আসছো আমার কাছে কিছু খাওয়ার জন্য আসছো, আমার থেকে আশা করে আসছো, তুমি কেন বঞ্চিত হবে, নৈরাশ কেন হবে? আমি তো সবার প্রতি দয়ালু, রহমত, আল্লাহ রহমতুল্লিল আলামিনের রহমতের ইচ্ছা আমি পেয়েছি, রহমতের ইচ্ছা আমার অন্তরের মধ্যে। সুবহানাল্লাহ। তোমাকে আমি টাকা দিতে পারি নাই, স্বর্ণ দিতে পারি নাই, ধন দিতে পারি নাই, দৌলত দিতে পারি নাই, যেটা দেওয়ার ক্ষমতা আছে আমি তোমাকে আবদালের মধ্যে 40 জন আবদাল, এর মধ্যে একজন মারা গেছে, তোমাকে ফয়েজ দিয়ে তাওয়াজ্জু দিয়ে একসাথে 1 মিনিটের মধ্যে তোমাকে আবদাল বানাই দিলাম। গোস কুতুব আমি ইতারা ব্যাকরণ দয়া করে, সরল পর্যন্ত দয়া করে, সরল পাচ্ছি না। আমরা তো সরুকে খালি বিরিয়ানি বানাই ফেলে হয়তো কোরআন সররাত খাড়ন আছে, এরকম ন সররাত খাড়ন করতে আছে। চোরকে হাত কাটার বিধান কখন? যখন অর্থনৈতিক দেশের সব ব্যবস্থা ঠিক থাকবে, যে কর্মসংস্থান থাকবে, অর্থনৈতিক সচ্ছলতা থাকবে, কাজ থাকবে, সবগুলো যোগান দেওয়ার পরে তারপরেও যদি চুরি করে, তখন আসছে চোরের হাত কাটার। আগা করা ঠিক নেই, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেব কোথা, তখন আপনি চোরকে ধরে ফিটে লাল বানাই ফেলবেন। এরকম সিস্টেম ইসলামের মধ্যে নেই। ওয়াস্তাফাহুল্লাহু বিইলমি ওয়াস্তাখলাসিহিম লিনাফসিহি ওয়া হুম 40 রাজুলান। আল্লাহ আবদালদেরকে ইস্তাফা নির্বাচিত করেন বিইলমিহি, তার ইলম দিয়ে, ওয়াস্তাখলাসিহিম লিনাফসিহি। আবদাল দ্বারা ওরা বেশি মুখলেস হয়। মুখলেস মানে পিওর অন্তরের মানুষ হয়, পিওর অন্তরের মানুষ হয়। অন্তরের মধ্যে কোনো ভেজাল যারা পরিমাণ বলি আবদালদের ভিতরে থাকে না। এই যে অন্তরের মধ্যে সদা সর্বদা আল্লাহ থাকে, এই অন্তরের মধ্যে আল্লাহর তাজাল্লি করে, এরা হলো ওলি আবদাল, গৌস কুতুব। ওদের দিকে সারা দুনিয়ার মানুষ ঝুঁকে করে। আচ্ছা, ওয়ালা ওয়াইয়ার মিমিন হাদিসিন মারফুইন, আর হাদিসে আছে সালাসুন মান কুন্না ফিহি ওয়া মিনাল আবদাল। আরেক হাদিসে 3টা খাসলত বলছে, আবদালদের 3টা খাসলত। 1 নম্বর হচ্ছে আর রেদা বিল কাদা। আর রেদা বিল কাদা মানে আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা। হযরত গৌস পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াজ করতেছেন, ওয়াজের মজলিসে খবর দেওয়া হয়েছে আপনার সন্তান মারা গেছে। আপনার সন্তান নিয়ে দেখা নেয়, দুনিয়া তো নিয়ে দেখা নেয়। আল্লাহ আর রেদা বিল কাদা, আল্লাহর ফয়সালার মধ্যে রাজি থাকা, এটা হলো আবদালদের ফয়সালা। গৌস পাক ওয়াজ বন্ধ করে আসে নাই, পকেট থেকে টাকা বের করে দিছে, এ নাও টাকাটা দিয়ে দাফন খাবারের ব্যবস্থা করো, আমার আসার দরকার নেই। সকল বলেছে আল্লাহ পাঠাইছে, আল্লাহ নিয়ে গেছে, এখানে আমার কিছু করা। আমি মজলিসে আছি, আল্লাহর তাজাল্লি করতেছে, কেন আল্লাহর কোরআন হাদিসের বয়ান করতেছি। এই মজলিস থেকে আমার সন্তানকে দাফন খাবন করার জন্য আমার যাওয়ার দরকার নেই, এখান থেকে আমি উঠবো না। এটা আল্লাহর ফয়সালা, আমি মেনে নিয়েছি। সকল বলেছে আর রেদাও বিল কাদা, ওলি আবদালদের 1 নম্বর খাসলত। আর রেদাও বিল কাদা ওয়া সবরু মিল মাহারিম। কোনো কিছু বঞ্চিত হলে সবর করা। যারা আবদাল
তাদের একটা খাসলত হচ্ছে আসবরু আনিল মাহারিম, বঞ্চিত হইলে সবর করা, বঞ্চিত হইলে সবর করা। খবরটা দুইটা বললাম, ওয়াল গাযবু লিল্লাহি ওয়ান বাদহিম, কারোর সাথে রাগ করলে, গোসা হইলে, কারো প্রতি গোসা দেখাইলে, আল্লাহর রাস্তা দেখাইলে, সকলে বলে সুবহানাল্লাহ। রাগ জায়েজ আছে, রাগ খারাপ নয়, রাগ জায়েজ আছে, রাগ খারাপ। রাগ করতে বলতে আল্লাহর রাস্তা রাগ, কার রাস্তে। আর যদি কোনো শিক্ষক, কোনো ওস্তাদ রাগ উড়ে, রাগ অবস্থায় মারণ দিত, রাগ অবস্থায় মারতে দিলি রাগিয়ে জারণ হইব, কি জারণ? রাগ জারণ। তো রাগ জারণ হারাম ন? রাগ জারণ কি? ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াদ দাররায়ে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। মুত্তাকির পরিচয় আল্লাহ বলতেছেন কোরআন শরীফে, এটা কোরআন শরীফের আয়াত। আল্লাযীনা ইউনফিকুনা ফিস, মুত্তাকি খাদেরকে বলে আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররায়ে ওয়াদ দাররায়ে, গোপনে দান করে, এক নম্বর খাসলত। ওয়াল কাযিমিনাল গায়যা, গোসা হজম করে। ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দেয়। এই তিনটা খাসলত কার? মুত্তাকি, পরহেজগার, আল্লাহওয়ালা, নেককারদের। সকলে বলে সুবহানাল্লাহ। মানুষের সাথে গোসা রাখ আল্লাহর রাস্তা ছাড়া দেখানোর কোনো সুযোগ নাই। গোসা এটা হারাম না হালাল? এটা হারাম। ওয়াল কাযিমিনাল গায়যা, গোসা এটা হজম করে। আল্লাহর ওলিরা গোসা দেখায় না, রাগ দেখায় না, দেখায় যে আল্লাহর রাস্তা দেখায়। ওলি গোস কুতুব ওরা দয়ালু হয়, ওরা গোসা দেখায় না, আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়, সবর করে কিছু না পাইলে। সকলে বলে সুবহানাল্লাহ। আরেকটা হাদিস বলি, আল্লাহ রসুলকে হযরত ওমর প্রশ্ন করতেছেন, ক্বালু ইয়া রাসূলুল্লাহ দাল্লানা আলা আমালিহিম, ওলি আবদাল যারা আছে ওদের আমল সম্পর্কে আমাদেরকে একটু বাতায় দেন। হযরত ওমর সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে প্রশ্ন করতেছেন, ক্বালা ইয়াফুনা আন যুলমিহিম, খেয়াল রাখুন, ইয়াফুনা আন যুলমিহিম, জুলুম করলে মাফ করে দেয়। এক নম্বর খাসলত, সকলে বলে সুবহানাল্লাহ। ওলি আবদালের এক নম্বর খাসলত ইয়াফুনা আন যুলমিহিম, এক সময় জুলুম করছি, বুঝতে সে মাপসা কি করে দেন করিব, মাফ করে দেন করিব। আমালিহিম আন ওয়ায়াহসুনুনা মা আসা ইলাইহিম, আরেকটা খাসলত হচ্ছে ওয়ায়াহসুনুনা মা আসা ইলাইহিম, তার ক্ষতি যারা চায় তিনি তাদের ক্ষতি চায় না, তাদের জন্য দোয়া করে। সকলে বলে সুবহানাল্লাহ। ওলি আবদাল আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ উনি তো বুঝতেছে না আমার ক্ষতি চাচ্ছে, তুমি তাকে দয়া করো, তাকে বুঝ দাও, তাকে হেদায়েত করো, তার উপর রহম করো। ওয়াতাওয়াসাউনা ফিমা আতাহুম, ইয়াতাওয়াসাউনা মানে ওয়াসাত, ওয়াসাত মানে তাদেরকে আল্লাহ যা দিয়েছেন, যতটুকু দিয়েছেন, কম থাকলে কম দিয়ে সাহায্য করে মানুষকে। আল্লাহ নবী বলতেছেন, ওয়ালাউ বিশাক্কি তামারাতিন, একটা খেজুর আছে তোমার খাওয়ার, আর কিছু নেই, এটা অর্ধেক করে তুমি অর্ধেক খাও, আর অর্ধেক দান করো। সকলে বলে সুবহানাল্লাহ। ওয়াতাওয়াসাউনা মা ফিমা আতাহুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে তাদেরকে যা দেয় তারা তাদেরকে খরচ করে। এটা ওলি আবদালরা দান করে। তো ওলি হলো দরবার নম্বরখানাও আছে, আছে না নেই? এই যুগে খালা নম্বরখানা মানে এটা রাতে দিনে হাত ধরে মানুষ। দরবারেও নম্বরখানা ছিল, হাজা মহিউদ্দিন আজমিরি হাসান সঞ্জির দরবারে নম্বরখানা ছিল। খানার তুন বড় দানা আছে না, সবসময় খাওয়াইতো, প্রত্যেকে আসতো, প্রত্যেকে খাইতো, এগুলো আল্লাহ জানে। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে ওলিয়ার খাসলত ইন হইতে বস কুতুবের খাসলত, আল্লাহ রাব্বুল আলামিনের যত রকমের তাজাল্লি রহমত ওদের সিনার মধ্যে আছে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরেকটা হাদিস বলি, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, এটা হাদিস তাবরানী শরীফের মধ্যে আছে হাদিস। হয়তো ওলিয়ার কথা, গোস কুতুবের কথা হাদিস নেই, বেগিন হাদিস কই দিল, হ্যাঁ ইমবে হাদিস তো এটা কেন খাসলত রইব, কিভাবে খাসলত তাদের হবে, ওদের আচার আচরণ কিভাবে, ওগুলো সব হাদিস না, এগুলো সব হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউকালু লাহুম আবদাল, আবদাল কয়জন বললাম? 40 জন, তাদেরকে আবদাল বলে। আল্লাহ নবী বলতেছেন, ইন্নাহুম লান ইয়াদরিকুহা বিসালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন, ওরা বেশি নামাজ পড়ে না, আবদালরা বেশি নামাজ পড়ে না, আবার নামাজ পড়বে না দিন নামাজ পড়ে, তো জমাতে নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে। বেশি নামাজ মানে রাইতে দিনই পড়ে না যে তা না, ওদের অন্য কাজ আছে, ডিউটি আছে না,
দায়িত্বগুলো পালন করে, ওলা সমিন ওলা সাদকাতিন, কিন্তু বেশি রোজা রাখে দেয় না, বেশি দান সদকা করে দেয় না। হল ইয়া রাসূলুল্লাহ ফিমা আদরাকুহা, তাহলে ওদেরকে কিভাবে চিনব? ওয়ালা বিসাফায়ে, তারা বেশি দানশীল হয়। কি হয়? বেশি দানশীল হয়। ওয়ান্নাসিহাতু লিল মুসলিমিন, মানুষ বিপদ আপদে পড়লে ওলির দরবারে যায়, আল্লাহ ওয়ালাদের ওলিয়াল্লাহ ওদের কাছে যায়, ওরা নসিহত করে, সবর করার জন্য বলে, ভালো ভালো উপদেশ দেয়, সকলে বলে সুবহানাল্লাহ। মানুষ বিপদে পড়ে আল্লাহ ওয়ালার কাছে যায় না, আল্লাহ ওয়ালাকে সমাধান দেয় না। এরা হচ্ছে নসিহত, এটা হচ্ছে নসিহত। এটাই বললাম। হযরত মুআয ইবনে জবল রাদিয়াল্লাহু তাআলার একটা হাদিস বলি, শুনেন। قال رسول الله صلى الله عليه وسلم, নবী ইরশাদ করেছেন, সালাসুন মান কুন্না ফিহি ফাহুয়া মিনাল আবদাল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ মুআয ইবনে জবলের হাদিস থেকে বলতেছেন, তিনটা খাসলত আছে আবদালের। কয়টা? তিনটা খাসলত। আল্লাযীনা বিহিম কাওয়ামুদ দুনিয়া ওয়া আহলুর রিদা বিল কাদা। আবদালরা হচ্ছে জমিনের ফিলার, আবদালরা জমিনের ফিলার, এটা হাদিসে বলতেছেন। পাহাড়কে আমি জমিনের জন্য ফেরাক হিসেবে বানাইছি, এগুলো কাটা যাবে না, পাহাড় নষ্ট করা যাবে না। অলিয়া হলো জমিনের ফেরাক, অলিয়া হলো কি? জমিনের ফেরাক। অলি ছাড়া খালি নেই, অলি ছাড়া খালি নেই। অনেকে মনে করে যে এখন অলি আবদাল নেই, গোস কুতুব নেই, কিয়ামত পর্যন্ত থাকবে। কতদিন থাকবে? যতক্ষণ ইসরাফিলের সিংহে ফু না দেবে, ততক্ষণ গোস কুতুব অলি আবদাল থাকবে। তো এখন অলি আবদাল গোস কুতুবগুলো কি আগেরগুলোর থেকে দাম কম? কম নয়। আমার আল্লাহ বলতেছেন কোরআন সূরা ওয়াকিয়া, সূরা ওয়াকিয়া, এই সূরা ওয়াকিয়াতে আছে সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। আগের যুগের বড় বড় অলি আবদাল, এগুলোর অনেক আমল। গোসে পাক বলে 40 বছর এশার মধ্যে দিয়ে ফজর নামাজ পড়েছেন। কয় বছর? 40 বছর। এই যুগেও অলি আবদাল আছে না নেই? 40 বছর এশার মধ্যে ফজর নামাজ না পড়লেও এই যুগের আবদালগুলো ওই যুগের আবদাল আছে, কোনো অংশে কম নয়। সকলে বলেছে কারণ এই যুগ ফিতনার যুগ। এই যুগ কি? ফিতনার যুগ। ফিতনার যুগের গুলোর দাম বেশি। ফিতনার যে যুগে নাই, এই যুগের চেয়ে ফিতনার যুগের আমলের দাম বেশি। ফিতনার যুগের অলি আবদাল গৌস কুতুবের দাম আগের যুগের অলি আবদাল গৌস কুতুবের থেকে কোনো অংশে কম নয়। কিয়ামত পর্যন্ত অলি আবদাল গৌস কুতুব থাকবেন। এটা হযরত মুআয ইবনে জবলের হাদিস। তাদের খাসলত হচ্ছে ওয়া রিদা বিল কাদা, তারা সব সময় আল্লাহর রিজামন্দি, আল্লাহর ফয়সালার উপর রাজি থাকে। সকলে বলে সুবহানাল্লাহ। আর তাহলে মামুরলি সিল্লাতে সিল্লাতে বুক মাই ফেলে ন মাই ফলা খান যায়, আবার খান দিলে মাইন্ড করে লগরে হয়তো ধর মাই ফলা যে খনকে বুক খাই দিনে দেখুন না এলে হয়তো আছে খাঁজাতে কিনলে রাজি দে না বেরাজি দে? আল্লাহর ফয়সালাত রাজি না বেরাজি? আল্লাহর ফয়সালায় রাজি নেই। খান্না করা বা সকল পানি আসবে, এটা অসুবিধা নেই, এটা গুনাহ নেই। কিন্তু মাতম করা, সুলসিরে ফেলা, বুকুর মধ্যে হাত মারণ, অর্থাৎ রোনাদারি করা, মাটির মধ্যে গড়াগড়ি দেওয়া, এইরকম খান্না করা কোনো মানুষের মৃত্যুতে, আত্মীয় স্বজনের মৃত্যুতে জায়েজ নেই। কি নেই? জায়েজ নেই। কেন জায়েজ নেই? এটা হচ্ছে আল্লাহর ফয়সালার মধ্যে রাজি না থাকা, আল্লাহর ফয়সালার মধ্যে রাজি না থাকা। আউলি আবদাল গৌস কুতুব ওদের খাসলত হচ্ছে আর রিদা বিল কাদা, আল্লাহ যেটা সিদ্ধান্ত নেই সেটাতে রাজি থাকা। ইব্রাহিম আলাইহিস সালাম বলে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছেন, ফয়সালা কার? আল্লাহ রাব্বুল আলামিনের। ফয়সালা কার? টানে টানে বলছে সম্ভব হয়, ফয়সালা আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করেনি, আল্লাহর কাছে মুনাজাত করেনি, দোয়া করেনি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, এটাও বলেনি। তুমি যেটা ফয়সালা করেছো আগুনে জ্বালাই ফেললে জ্বালাই ফেলো, তুমি যেটাতে রাজি আমি সেটাতে রাজি। তোমার ইচ্ছে যদি আগুনে আমাকে জ্বালাই ফেলা হয় আমি জ্বালাই, আমি জ্বলে যাবো। গোলামি করতেছি তোমার, তো আগুনে জ্বললে জ্বলে যাবো, অসুবিধা নেই। আল্লাহর কাছে বলেও নাই আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, এটাও বলেনি ইব্রাহিম আলাইহিস সালাম। আর রেজাও বিল কাদা, আল্লাহ জানে কিনা, ইব্রাহিম আলাইহিস সালামের মনের খবর জানে কিনা? জানে। জিবরাইল আমিন আগুনের ভিতরে ফাটাই দিয়েছে জিবরাইলকে, এগুলো সেকেন্ডের কাজ। জিবরাইল আমিন বলতেছেন, ইয়া ইব্রাহিম আপনি আমাকে একটা অর্ডার দেন, আমি এই আগুন জাপটা দিলে, ফাঁকা দিয়ে জাপটা দিলে
এখানে নমরুদের রাজপ্রাসাদ পর্যন্ত আগুনে জ্বলে যাবে, সুবহানাল্লাহ। শুধু নমরুদ না, পুরো সৈন্য সহ সবাই জ্বলে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, এ জিবরাইল, আমি তো তোমার গোলামি করি না, আমি তো তোমার গোলামি করি না, আমি মওলার গোলামি করি। সাহায্য করলে আমাকে উনি করবে, তুমি কি আমাকে সাহায্য করার? তুমি কি আমার চেয়ে মূল্যবান বেশি নাকি আল্লাহর কাছে? তুমি আল্লাহর গোলামি করো, আমি আল্লাহর গোলামি করি। যে আল্লাহর গোলামি করি, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এই দোয়াটা করেছিলেন কোরআন শরীফের আয়াত, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। এই আল্লাহ আমার জন্য যথেষ্ট, আমার মাওলা আমার জন্য কাফি। সকলে বলে সুবহানাল্লাহ। এটা বলার সাথে সাথে আল্লাহ বলতেছেন, আমি অর্ডার দিলাম আগুনকে, ইয়া নারু, হে আগুন, কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম, তুমি আগুন শীতল হয়ে যাও, আমার ইব্রাহিমকে ফোরাইও না, জ্বালাইও না, ঠান্ডা হয়ে যাও, বেশি ঠান্ডা হইও না। ওয়া সালামান আলা ইব্রাহিম, এসির মতো ঠান্ডা হইও না, বরফের মতো ঠান্ডা হইও না, আমার ইব্রাহিম কষ্ট হবে। ওয়া সালামান, শান্তির ঠান্ডা। এটা হচ্ছে আউলিয়া গোস, অলি গোস, কুতুব আবদাল, ওদের খাসলত। তারপর ওয়াল গাজবু ফি জাতিল্লাহ ওয়া আখরাজাত দাইলামি মাসাদুল ফেরদুল, আরও অনেক কথা আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে, অর্থাৎ তারা অলি গোস, কুতুব আবদাল, গৌসুল আজম, ওরা হচ্ছে, ওরা সাখাওয়াতি থাকে, ওদের অন্তর প্রশস্ত থাকে, নিজে খাইতে না আল্লাহ আরেকজনকে খাবে। এটা হচ্ছে গৌস কুতুবদের খাস। তারপর হচ্ছে সালামাতুস সাদর, সব সময় স্থির থাকে, অন্তর স্থির অন্তর স্থির থাকতে হবে সবসময়। আউলিয়াকেরা মোরাকাবা করলে অন্তর স্থির হয়। কি করিলি মোরাকাবাই তো নাও জানো, ভালো নাম নও না, মোরাকাবা করি মনত অস্থির 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 বাপ, আধা ঘন্টা মোরাকাবা করিলি অনর স্থিরতা যাবে। সুবহানাল্লাহ। নামাজ পড়ি মজা লাগে, জিকির আজকার মজা লাগে, কোরআন তেলাওয়াত মজা লাগে, বলতে মোরাকাবার মাধ্যম হয়। তারপরও ওয়াসুদুর রহমতুল্লাহ জামিল মুসলিমিন, তারা সব মুসলমানদের জন্য রহমত হিসেবে জমিনের মধ্যে আউলিয়া কেরাম, অলি গোস, কুতুব আবদাল। তাহলে এক কথায় অনেক লম্বা, আরও অনেক গবেষণা যথেষ্ট এই বিষয়ে। অলি আবদালদের খাসলত এগুলো বলতে গেলে আরও কয়েক দুয়া লাগবে। সবচেয়ে বড় কথা হচ্ছে হিংসা মুক্ত হওয়া। কি মুক্ত হওয়া? হিংসা যুক্ত না মুক্ত? হিংসা মুক্ত না হলে সবরাতের ইবাদতও কবুল হয় না। হিংসা থাকলে কোরআন শরীফের আয়াতও বলতেছে, রব্বানা ওয়াগফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও, যারা ঈমানের সাথে কবরে চলে গেছে তাদেরকে মাফ করে দাও। ওয়ালা তাজআল ফি কুলুবিনা, আল্লাহ আমার কলবের মধ্যে হিংসা দিও না, গিলা দিও না, লিল্লাযীনা আমানু, ঈমানদারদের ব্যাপারে। রব্বানা ইন্নাকা রাউফুর রহিম, আল্লাহ তুমি দয়ালু খোদা, দয়ার মালিক, রহমতের মালিক, তুমি আমাদেরকে দয়া করো, তুমি আমার অন্তর থেকে হিংসা দূর করে দাও।